একটা পুরনো ছবি খুঁজে বের করে ডাউনলোড করে সেটাকে পোস্ট করতে, এটা তো 2010 সালে নয় মেনে নিতাম। 2025 সালে যারা এই কাজটা করে নিজেদের বা হিরো দেখানোর চেষ্টা করে, এই নির্লজ্জ অশিক্ষিত গাধাগুলোকে এরা কিভাবে যুদ্ধ করবে অরিত্র? এরা বলছে ভারতকে আমরা এই করে দিয়েছি, ভারতকে আমরা এই ব্রিগেডিয়ার পোস্ট ভেঙে দিয়েছি, প্লেন নামিয়ে দিয়েছি, আর বেরিয়ে যাচ্ছে সব 2014-12 কিছু পুরনো ছবি। এই নির্লজ্জ অশিক্ষিত, কি বলবো এদেরকে, বলো। দেখুন, প্রথমেই বলে রাখি যে পাকিস্তানের মানে ক্রেডিবল ইনফরমেশান কীরকম সেটা তাদের মিনিস্টারদের কনভারসেশনেই আমরা পেয়েছি। সবথেকে মজার ব্যাপার, আজকে সকালবেলা আমি একটি আমেরিকান নিউজ চ্যানেলে দেখছিলাম, সেখানে ইনফরমেশান মিনিস্টার অফ পাকিস্তান তিনি বলছেন যে না না, আমাদের দেশে কোনো জঙ্গি ঘাঁটি টাটি নেই, আমরাই তো সবথেকে বেশি জঙ্গি আক্রমণ দ্বারা আক্রান্ত হয়েছি। অথচ আমার কাছে ভিডিও এসে পৌঁছচ্ছে বিলাল টেরর গ্রুপের ইয়াকুব মুঘল, যাকে আমরা হত্যা করলাম এই আক্রমণের মাধ্যমে, তার যে ফানেরাল সেরিমনি হচ্ছে, তাকে যখন কবর দেওয়া হচ্ছে, সেখানে সমস্ত পাক সেনা, আর্মি, পুলিশ সবাই সেখানে গিয়ে তাকে একেবারে মানে জাতীয় মর্যাদায় তার ফানেরাল সেরিমনি অর্গানাইজ করছে। দ্বিতীয় কথাটা হচ্ছে, দেখুন পাকিস্তানের যুদ্ধ তো অনেক পরের কথা। আগে আমরা জানতাম ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। এখন আমি শুনছি পাকিস্তানে নাকি জলও নেই। তার কারণ লেটেস্ট পাকিস্তানেরই একটা মিডিয়া চ্যানেলের রিপোর্টিংয়ে আছে যে খানপুর ড্যাম, সেই ড্যামের টোটাল যে জল সাপ্লাই দেওয়ার ক্ষমতা, সে নাকি মাত্র আগামী আর 35 দিন জল প্রোভাইড করতে পারবে সেই এলাকার নাগরিকদেরকে। এবং আমাদের যে খারিফ শস্য চাষ করার কথা, যে দুটো জায়গা নিয়ে পাকিস্তানের সবথেকে বেশি প্রবলেম, যেরকম খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব, এই দুটো জায়গায় খারিফ শস্য চাষের জন্য জল তারা দিতে পারবে না বলে অফিসিয়ালি জানিয়েছে। এবং রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে খাবারের জলটুকু প্রোভাইড করবার মতো জল নেই। এই কথাটা অফিসিয়ালি, এটা কোনো ভারতের প্রোপাগান্ডা নয়, পাকিস্তানের নিজস্ব নিউজ চ্যানেল এবং খবরের কাগজে খবরটা করছে। ফলে পাকিস্তান এই মুহূর্তে শুধু অর্থনৈতিকভাবে না, তাদের পলিটিক্যাল মিসম্যানেজমেন্টের শিকার। দ্বিতীয় কথা, পাকিস্তানকে লাইটলি নেওয়া যাচ্ছে না, কারণ পাকিস্তানের এখন একটা অন্যরকম চ্যালেঞ্জ হয়ে গেছে। পাকিস্তান আমাদেরকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চেয়েছিল। আজকে ভারত সরকার যে দুজনকে প্রেস ব্রিফিংয়ে রেখেছেন, কলোনেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, তাদের মাধ্যম দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে ভারতবর্ষে ইসলাম কিংবা হিন্দু কিংবা শিখ কিংবা জৈন এই ধর্মের ভিত্তিতে আমাদের সেনারা কাজ করে না। তারা যখন উর্দিটা পড়েন, তারা ভারতবর্ষের হয়ে কাজ করে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে না খালিস্তানকে আলাদা করতে পারছে, না মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে ভুল বুঝিয়ে ভারতকে টুকরো করতে পারছে। সেই কারণে লেটেস্ট কিছুক্ষণ বাদেই আপনাদের কাছে ব্রেকিংয়ে চলে আসবে যে পাকিস্তান এখন অসভ্যতামি করছে, সিভিলিয়ানদের আক্রমণ করে ওখানকার পুঞ্চ ডিস্ট্রিক্টে গুরুদুয়ারাতে শিখদেরকে আক্রমণ করছে। মানে বুঝতে পারছেন কতখানি হিংস্র হতে পারে যে গুরুদুয়ারাতে ঢুকে তারা পুঞ্চ এলাকার শিখদেরকে আক্রমণ করছে। এবং যেই কারণেই আপনাদের ব্রেকিংয়ে দেখানো হলো যে জম্মু থেকে এলাকার লোকেদের সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি আমার কনক্লুডিং যে পয়েন্টটায় আসবো, দেখুন প্রথম কথা, আমাদের এই মুহূর্তে সবথেকে আগে যেটা করতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তার কারণ পাকিস্তান কিন্তু এই মুহূর্তে যেটা করবে, আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। তার কারণ গতকাল রাত্রেবেলা পাকিস্তান বুঝে গেছে যে আমরা যে মিসাইল টার্গেট করেছি তার জন্য ওর জমিতে আমাকে ঢুকতে হয়নি, ভারতবর্ষের জমিতে দাঁড়িয়ে টার্গেটেড মিসাইল পাকিস্তানের এলাকায় ঢুকে একটা জমি ধ্বংস করে এসেছে। ফলে সেই জায়গায় পাকিস্তানের কাছে সেই পরিমাণ সাহস বা সেই পরিমাণ কারেজ নেই। এমনকি ইউনাইটেড নেশনের কাউন্সিলে মিটিং করতে গেছে, সেখানেও গালাগালি খেয়েছে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে মূল উদ্দেশ্য, সকালেও আপনাকে যেটা বলেছিলাম যে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের পশ্চিমবঙ্গ যেখানে বসে আমরা আজকে আলোচনাটা করছি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে সিগনিফিক্যান্ট বর্ডার লাইন স্টেট। আমাদের পূর্ববঙ্গের বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে এবং এখানকার পুলিশ প্রশাসন, তাদেরকে এক্সট্রা অ্যালার্ট থাকতে আমি বলবো। তার কারণ পাকিস্তান কিন্তু তার মিত্র রাষ্ট্রদেরকে অপব্যবহার করে ভারতের ওপরে বিভিন্ন রকমভাবে বিশৃঙ্খলা করতে পারে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সেই কারণে কোনো কিছু দয়া করে লাইটলি নেবেন না, আমাদের ইউনাইটেড থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রপতিও আজকে বলেছেন যে আগামীতে সন্ত্রাসবিহীন ভারতবর্ষ তৈরি করাই আমাদের একমাত্র লক্ষ্য, সন্ত্রাসবিহীন ভারত তৈরি করা। আমি একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।